নমস্কার বন্ধুরা, দ্য গ্রিন কিচেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি একদম সহজ পদ্ধতিতে কি করে বাড়িতেই আপনারা সুস্বাদু পাস্তা বানিয়ে নিতে পারেন সেটি আপনাদের দেখাবো। তাহলে চলুন কিভাবে বাড়িতে সুস্বাদু পাস্তা বানানো যায় সেই রেসিপিটি দেখে নেই। প্রথমে আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প একটু নুন আর একটু সাদা তেল। তারপর ফুটন্ত জলের মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দেব। এখানে আমি ছোটো বাটি দিয়ে 1 বাটি রকম পাস্তা ব্যবহার করেছি। পাস্তাগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। অল্প একটু তেল জলের মধ্যে দেওয়ার কারণে পাস্তাগুলো একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। সেদ্ধ করে আমি জলটা ঝরিয়ে নিলাম। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচের মতো সরষের তেল। এটাকে আপনার সাদা তেলের মধ্যেও করতে পারেন। দিয়ে দেব মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা লালচে করে ভেজে নেওয়ার পর আমি প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে 10 থেকে 12 কোয়া রসুনকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ রসুনটাকে হালকা ভেজে নেবার পর দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা গাজর। গাজরটাকেও ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম মটরশুঁটি। আপনাদের ঘরে যেরকম সবজি থাকে ওই সবজিগুলি আপনারা ব্যবহার করতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু গ্রেট করে রাখা আদা। দিয়ে দেব পরিমাণ মতো নুন। রঙের জন্য ব্যবহার করছি অল্প একটু হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে সবজিটাকে আগে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দিয়ে দেব টুকরো করে কেটে রাখা 2টা টমেটো। আর দিয়ে দিচ্ছি অল্প একটু স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ কলি। এটা অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন, না দিলেও কিছু হবে না। ভালো করে যখন সবজিটা সেদ্ধ হয়ে যাবে তখন এই সেদ্ধ সবজির মধ্যে আমি সেদ্ধ করে রাখা পাস্তাটা মিশিয়ে দেব। পাস্তাটা কড়াইতে দিয়ে দিয়েছি। ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি পাস্তাটাকে সবজির সঙ্গে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি সস ব্যবহার করব। দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি বড় 3-4 চামচ টমেটো সস ব্যবহার করেছি। তারপর ব্যবহার করছি ডার্ক সয়া সস। 1/2 চামচের মতো ডার্ক সয়া সস ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি সস। সসগুলো দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমাদের পাস্তা একদম রেডি। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মেয়োনিজ। এখানে আমি বড় চামচে 1 চামচ মেয়োনিজ ব্যবহার করেছি। এই মেয়োনিজটা পাস্তার স্বাদকে দ্বিগুণ করে তুলবে। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমাদের পাস্তা এখন সার্ভ করার জন্য একদম রেডি। বাচ্চাদের স্কুলের টিফিনে বা সন্ধ্যার টিফিনে আপনারা এরকম সুস্বাদু পাস্তা বাড়িতে বানিয়ে দিতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরের ভিডিও দেখার অনুরোধ রইল। নমস্কার।